কবর জিয়ারত করার দুটো উদ্দেশ্য, সেই দুটো উদ্দেশ্যেই আপনি কবর জিয়ারত করতে পারবেন, বাকি কোনো উদ্দেশ্যে কবর জিয়ারত করা যাবে না। প্রথম উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে নিজের জন্য, মানে মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করবেন, জাহান্নামের কথা স্মরণ করবেন, কবরের আযাবের কথা স্মরণ করবেন। তো নিজের জন্য আপনি কবর জিয়ারত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন এবং অনুমতি দিয়ে তিনি স্পষ্ট করেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, আগে আমি নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, আখিরাত স্মরণ হবে এটার দ্বারাই। কবর জিয়ারতের দ্বারাই মৌলিক উদ্দেশ্য কি? আপনার আখিরাত স্মরণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ হবে, জাহান্নামের কথা স্মরণ হবে। কবর জিয়ারত করে কবরের আযাবের কথা, কবরের আযাবের ভয় আপনার অন্তরে জমবে। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কবরবাসীর মাগফিরাত কামনার উদ্দেশ্যে যাওয়া। সেখানে আপনি গিয়ে যে সমস্ত ব্যক্তিরা কবরে শায়িত আছে, মুমিন মুমিনাত, তাদের জন্য আপনি দোয়া করবেন, তাদের মাগফিরাত কামনা করবেন। আপনার পিতা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, পাড়া প্রতিবেশী মারা গেছে, তাদের জন্য মাগফিরাত কামনা করবেন। তো এর জন্য আপনি প্রথমে কি করবেন? যখন কবরস্থানে যাবেন, যখন কবরস্থানে প্রবেশ করবেন, তখন কি দোয়া পড়বেন? দোয়া মুখস্থ আছে তো? কবর জিয়ারত যখন আপনি করতে যাবেন, শুরুতেই কবরবাসীর ওপর শান্তি বর্ষণে দোয়া করবেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন, মুমিন কবরবাসীদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইনশাআল্লাহ অচিরেই আপনাদের সাথে আমরা মিলে যাব, মানে কবরবাসীদের সাথে আমরা মিলে যাব। তারপরে আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আমি আমাদের জন্য এবং তোমাদের জন্য, অর্থাৎ কবরবাসীর জন্য আল্লাহ তাআলার জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা কামনা করছি। দোয়া খুবই সহজ এবং ছোট্ট দোয়া, এই দোয়াটাই মুখস্থ রাখুন, বেশি বড় দোয়া মুখস্থ করার প্রয়োজন নেই, 1 লাইন 1.5 লাইনের দোয়া। তাহলে কবরে যখনই আপনি যাবেন জিয়ারত করতে, সর্বপ্রথম কবরবাসীর ওপর শান্তি বর্ষণের দোয়া, সালাম পেশ করবেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ওয়াল মুসলিমিন লাগাতে পারবেন বা শুধু মুমিনিন লাগালেও যথেষ্ট হবে। তাহলে প্রথমে সালাম, কবরবাসীর ওপর প্রথমে সালাম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন, মুমিন কবরবাসীদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনাদের সাথে আমরা মিলিত হব, তোমাদের সাথে আমরা মিলিত হব। তারপরে আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আমি আমাদের জন্য এবং তোমাদের জন্য আযাব থেকে নিরাপত্তা কামনা করছি। এই দোয়া আপনি পড়বেন এবং তারপরে আপনি সেখানে দোয়া করতে পারবেন, মানে সেই ব্যক্তির জন্য, আপনার পিতার জন্য, আপনার মায়ের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি কেবলামুখী হয়ে দোয়া করতে পারবেন। কেবলামুখী হয়ে আপনি একদম, যদি দোয়া মুখস্থ থাকে আরবিতে তাহলে খুব ভালো, যেরকম আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম যেটা দোয়া আছে সেটা, বা আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতানা, এটা। যদি দোয়া আরবিতে মুখস্থ না থাকে তাহলে আপনি বাংলা ভাষাতেই করুন, বাংলা ভাষাতেই আল্লাহ তাআলাকে বলুন, হে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করো, তুমি আমার মাকে ক্ষমা করে দাও। তো ক্ষমা প্রার্থনার জন্য বা সেই কবরবাসীর জন্য আপনি দোয়া করতে পারবেন। কবরবাসীর কাছ থেকে দোয়া চাইতে পারবেন না, এটা আবার শিরক। কবরবাসীর জন্য দোয়া করা জায়েজ, কবরবাসীর কাছ থেকে দোয়া নেওয়া জায়েজ না। তো কবরবাসীদের জন্য, ওই জন্য মেন উদ্দেশ্য কবর জিয়ারত করা কি? কবর জিয়ারত করার মেন উদ্দেশ্যই হচ্ছে আপনার আখিরাত স্মরণ হবে, আপনি মৃত্যুকে ভয় করবেন, কবর আযাবের ভয় ভীতি আপনার অন্তরে জমবে, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। দ্বিতীয়, সেখানে গিয়ে আপনার মুমিন মুসলিম যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে তাদের মাগফিরাত কামনা করবেন। সেটা আপনি আরবিতেও করতে পারেন, আর আরবিতে যদি না মুখস্থ থাকে তাহলে বাংলা ভাষাতেই করুন, কোনো অসুবিধা নেই।